আমরা কোনোভাবেই এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের মাধ্যমে হিন্দু ভাইদেরকে অ্যাটাক করছি না। এটা রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মানুষ এই জন্য করছি না, বরং জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জাতীয় সঙ্গীত আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম যে আমার সোনার বাংলা আপনি প্রমাণ করে দেখান এই সোনার বাংলা কি আমাদের বাংলাদেশ কিনা। এই জাতীয় সঙ্গীতের মাধ্যমে ভাই আমাকে একদম চাগায় দিছে, একদম হওয়াই দিছে আমাকে বাঙালিগো। বাঙালিগো মানে জাতীয় সঙ্গীত মানে কি তুমি জাতীয় সঙ্গীত খাও আর বটগাছ তলায় মানে গাঞ্জা খেয়ে ঘুমায় থাকো, এরকম একটা ভাব। জাতীয় সঙ্গীত এটা কিন্তু ছোটখাটো কোনো ইস্যু নয়, একটা দেশকে রিপ্রেজেন্ট করা জাতীয় সঙ্গীত। আপনি যখন দেখবেন যে বাংলাদেশে ক্রিকেট ফুটবল বা বিভিন্ন খেলাগুলো শুরু হয়, সর্বপ্রথম জাতীয় সঙ্গীতকে প্রেজেন্ট করা হয়, সবাই সেটাকে পাঠ করে, দেশকে রিপ্রেজেন্ট করছেন বহিরে বিশ্বের কাছে। এবং রিপ্রেজেন্ট করার জন্য আমি বলবো যে অন্যতম মাধ্যম হচ্ছে কি জাতীয় সঙ্গীত। আপনার এই জাতীয় সঙ্গীত আপনার দেশকে রিপ্রেজেন্ট করবে, সুতরাং এই জাতীয় সঙ্গীতের মতো হতে হবে। যারা জাতীয় সঙ্গীত, আমি প্রথমে পক্ষের কথা বলি, বিপক্ষেরটা আমি পরে বলছি। আমি নিজেই জাতীয় সঙ্গীত এখন যেটা চলছে এটার বিপক্ষে। যারা পক্ষে বলছেন আপনারা বলতে চাচ্ছেন যে জাতীয় সঙ্গীত, এই সঙ্গীতটা স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধারা গেয়েছে এবং মুক্তিযুদ্ধের সময় এই জাতীয় সঙ্গীতটা ব্যবহার হয়েছে। তারপরে এই জাতীয় সঙ্গীতের প্রতি মানুষের একটা মায়া আছে। দেখেন আমিও কিন্তু ব্যক্তিগতভাবে আমার সোনার বাংলা আমি গিয়েছি। এই যে জাতীয় সঙ্গীতের এই যে আমার সোনার বাংলার প্রতি যে মায়া, আসলে এই সোনার বাংলার প্রতি এই গানের প্রতি মায়া নয়, দেশের প্রতি মায়া। এবং আমরা বছরকে বছর এই গানটা গেয়ে আসছি, এই গানের প্রতি আমাদের মায়া জন্মাইছে দেশের কারণে, এই গানের কারণে না। আপনাকে বুঝতে হবে এই জায়গায় যদি অন্য গান থাকতো তাহলে মানুষের প্রতি মানুষের মায়া আরো থাকতো, এটার প্রতি আরো ভালোবাসা বৃদ্ধি পেত। আর যখন স্বাধীনতার সময় সঙ্গীতটা সিলেক্ট করা হয়, এই বিষয়ে একটু আলোচনা করার দরকার আছে। আসলে এই জাতীয় সঙ্গীতটা মূলত 1906 সাল বা এরও কিছু পরে এই গানটা লেখা হয়। এটা গান না, কবিতা আকারে রবীন্দ্রনাথ ঠাকুর লেখে, পরবর্তীতে এটা গান হয়। মানে মোটামুটি আমাদের স্বাধীনতার 60 থেকে 65 বছর আগের লেখা এই সঙ্গীতটা। এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক আগে তিনি মৃত্যুবরণ করেছে, তিনি মারা গিয়েছে। তো এই যে তার কবিতাটা প্রাথমিকভাবে যখন মুক্তিযুদ্ধ, তখন মানে গান ছিল না বাংলাদেশের জন্য, কোন গানটা সিলেক্ট করা হবে তেমন কোনো গান ছিল না তাদের হাতে। সেই সময় আমার সোনার বাংলা এই গানটা রেকর্ড ছিল, এটা একটা চলচ্চিত্রের গানের রেকর্ড ছিল, সুতরাং তারা সবাই পছন্দ করেছিল যে এই পর্যায়ে যেহেতু কোনো গান নাই, এখন আমার সোনার বাংলা এটা গাওয়া হোক বা এটা সম্প্রচার করা হোক, যেন মুক্তিযোদ্ধারা মোটামুটি তারা একটা কি বলে গানের মাধ্যমে বা রূপক অর্থে তারা একটা মানে স্বস্তি খুঁজে পায়। এই কারণে তখন গানটা নেওয়া হয়েছে। তখন এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু তখন কিন্তু কোনো গান ছিল না, তখন একটা গানের কথা উঠেছিল, সেটা হচ্ছে গিয়ে ধন ধান্য পুষ্পে ভরা, এই গানটার কথা উঠেছিল। কিন্তু ধন ধান্য পুষ্পে ভরা গানটা লেখা ছিল, লিখিত ছিল, কিন্তু এটা কোনো রেকর্ড ছিল না। এবং ওই সময়টা কিন্তু রেকর্ড করা বা গানের প্রতি মানুষের আগ্রহ, তখন জাতীয় সঙ্গীত তত গুরুত্বপূর্ণ ভ্যালু রাখে না। এখন এই পর্যায়ে এসে যে গুরুত্বটা আমাদের জন্য লাগতেছে, তখন এটা গুরুত্ব ছিল না। তখন তো মানুষ যুদ্ধের জন্য ব্যস্ত, নিজেদের ঘর বাড়ি নিয়ে ব্যস্ত। যে এই সময়গুলা, হ্যাঁ 1905 সালে জাতীয় সঙ্গীতটা লেখা হয়, আমাদের মোশাররফ ভাই আমাকে মেসেজ করেছে। তো এই সময়গুলোতে আসলে ওই সময় এই জন্য আমার সোনার বাংলা এটা লেখা হয়। এবং ইভেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আমার সোনার বাংলা যে গানটা, এই গানের সুর টিউন যেটা, এটা কপি করা। এই মানে এই সুরটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের না। এবং আপনি একটা দেশের সঙ্গীত, জাতীয় সঙ্গীত বানাচ্ছেন, সেই দেশের জাতীয় সঙ্গীতের সুর কপি হবে? ইম্পসিবল। আপনি বাংলাদেশ নামের একটা মানে মানচিত্রকে যে সঙ্গীতটা বহন করছে, সেটার তো একটা নিজস্ব অফিসিয়ালিটি থাকতে হবে। সেটা না থেকে আপনি সুর কপি করছে, আমরা এটা নিতে পারি না। সাধারণভাবে আমাদের মধ্যে যদি কেউ কোনো গান করে এবং সুরটা যদি কপি থাকে, সুর কপি করছে, এটার মধ্যে একটা অন্যরকম বিষয় চলে আসে। আর আমার দেশের জাতীয় সঙ্গীত সেটা টিউন কপি করা, চুরি করা। এবং যার মানে সুরটা কপি করা, তাকে কোনোদিন আমরা তাকে ক্রেডিট দিতে শুনি নাই। আমরা খালি কথায় কথায় শুনি যে রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যক্তি হিসাবে দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি অপছন্দ করি এরকম না। রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ ছিল, ভালো কবি ছিল। বাংলাদেশ নিয়ে তার একটু ঝামেলা ছিল, এটাও আমি বলিনি। তিনি বলেছিল যে বাংলাদেশের মানুষের মূর্খ, তারা পড়ালেখা জানে না, সেখানে তোমরা কেন ঢাকা বিশ্ববিদ্যালয় করবা, তোমরা বাংলাদেশে একটা কাবা করো। হ্যাঁ, এরকম তিনি মানে টিটকারি মেরেছিলেন। তো যাই হোক, এখানে প্রাথমিক কথা হচ্ছে কি, আমরা কোনোভাবেই এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের মাধ্যমে হিন্দু ভাইদেরকে অ্যাটাক করছি না। এটা রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মানুষ এই জন্য করছি না, বরং জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জাতীয় সঙ্গীত আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না, এই কারণে আমরা এই গানের বিরোধিতা করছি। কোন রকম কোন হিন্দু ভাইদের বিরোধিতা করার জন্য না, রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা করার জন্য না। এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই গান তো আমাদের বাংলাদেশের জন্য লেখে নাই, এটা বঙ্গবঙ্গর জন্য লিখেছে, এটা আমাদের বাংলাদেশের সঙ্গীত না।
এবং এই গানের মধ্যে যে আমরা বলতেছি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আরে ভাই আমার সোনার বাংলা এটা কি বাংলাদেশ? আপনাকে চ্যালেঞ্জ করলাম, যারা এখন বর্তমানে জাতীয় সঙ্গীতের কথা বলে আমাদেরকে রাজাকার বলছেন, আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলছেন, যে আমরা কেন জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলছি, আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম যে আমার সোনার বাংলা আপনি প্রমাণ করে দেখান এই সোনার বাংলা কি আমাদের বাংলাদেশ কিনা, আপনি প্রমাণ করে দেখান। যদি প্রমাণ করে দেখাতে পারেন তাহলে আমরা মনে করবো যে না, জাতীয় সঙ্গীতটা পারফেক্ট। এই সোনার বাংলা তো আমাদের বাংলাদেশ না রে ভাই, এটা বঙ্গদেশ, এটা আপনাকে বুঝতে হবে। এবং আমার সোনার বাংলা, আমি আপনাকে লিরিকটা পড়ে শোনাচ্ছি, গোটা সঙ্গীতের মধ্যে বাংলাদেশ নামে কোনো শব্দই নেই। এবং আমরা আমাদের বাঙালি জাতি আমরা মানে ৭১ যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি, স্বাধীন এই দেশ, আমরা এত পরিমাণ মানে বিদ্রোহ করেছি, আমরা সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, আমাদের জাতীয় সঙ্গীতে তেমন কোনো কথাই নেই। হ্যাঁ, এখানে বট গাছের তলায় কি হলো, হ্যাঁ উমাতর আকাশ বাতাস নদী নালা খাল বিল, আরে ভাই আমার দেশে কি নদী নালা খাল বিল ছাড়া কিছু নাই? আমাদের দেশে বীররা নাই? শেখ মুজিব, তারপর জিয়াউর রহমান, মাওলানা ভাসানী, তারপরে এই তিতুমিরের দেশ শেরে বাংলা, হ্যাঁ সুরাদ, তাদের তো ঐতিহ্য আছে। আমাদের বাঙালি জাতির 1000 বছরের ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যগুলো তো আমার গানে থাকতে হবে। এই যে এটা আসলে কেন বলি যে এই স্বৈরাচার সরকার 15 বছর পর্যন্ত আমাদেরকে একটা নেতার নামই শোনাইছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের একেবারে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আরে ভাই আমাদের বাংলাদেশে ঐতিহ্য আছে, আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে সেগুলো থাকতে হবে। জাতীয় সঙ্গীতের মধ্যে যদি সেগুলো না থাকে, এই পর্যায়ে এসে আমাদের হাতে এখনো এর চাইতে ভালো ভালো সঙ্গীত রয়েছে, যে সঙ্গীতের মধ্যে ধন ধান্য পুষ্পভরা, আপনি যদি গানটা পুরোটুক দেখেন, এটার মধ্যে আমাদের বাংলাদেশকে চেতনা ধারণ করে। কি সুন্দর কথা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, হাজার দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই যে কথাগুলো যে কত সুন্দর। তারপরে গিয়ে ইঞ্চি ইঞ্চি মাটি দেখেন, যে যেখানে বলা হচ্ছে যে এখনো শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে শত শত বুজুর্গরা, ৩৬০ আউলিয়া সোহরাবার্দিসে আছে, বাংলা ভাষানে আছে মজিব ওসমানী ও জিয়া। এই গানের মধ্যে বলা হচ্ছে যে এখানে সাদা ও কালোর দেশ, ধনী গরিবের দেশ, সবাই দেশকে ভালোবাসি, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। এই যে সুন্দর সুন্দর যে কথাগুলো, এবং আমরা যে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে গেলে নগদ রক্ত দিয়ে কেনা, এ কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে পারবে না। এই যে কথাগুলো, এগুলো তো আমাদের স্বাধীনতাকে রিপ্রেজেন্ট করে। এখন আপনি গাচ্ছেন আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি, এই সোনার বাংলা হচ্ছে গিয়ে বঙ্গদেশ, আমার বাংলাদেশ না। হ্যাঁ, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, তোমার এই যে তোমার আকাশ তোমার বাতাস, এই কথাগুলো তো আসলে এক পর্যায়ে আমরা যদি বলি যে আকাশ বাতাস তো কোনো দেশের না, এটা আল্লাহ। তবে একটা দেশ, ঠিক আছে, এই দেশের অবশ্যই গুরুত্ব রাখে। হ্যাঁ, আমি শিরিকের দিকে যাচ্ছি না, তবে এই যে এই জাতীয় সঙ্গীত, এটা আসলে আমাদের দেশের সাথে প্রাসঙ্গিক না। এই জিনিসটা আসলে আমাদের বুঝতে হবে, আমাদের বোঝা উচিত। আমরা এই জিনিসগুলো বুঝি না বিদায় আমরা অহেতুক তর্ক করছি। জাতীয় সঙ্গীত পরিবর্তন করার এটা একেবারে গুরুত্বপূর্ণ লজিক আছে, এটা যৌক্তিক, এটা অযৌক্তিক কোনো কিছু না, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা সময়ের দাবি, কারণ এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সঙ্গীত পরিবর্তন না করে, পরবর্তীতে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যাবে না। কারণ যদি পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তারা যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করে, তাহলে তারপর আওয়ামী লীগ এসে ক্ষমতায় এসে জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে। 5 বছর পর পর জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত আমি মনে করি। কারণ পরবর্তী এটা রাজনৈতিক একটা ইস্যু। আরেকটা জিনিস আপনাকে বলি, আফিফ আল বারাত, এটা কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে ডাকটা, এটা কিন্তু পলিটিক্যাল কোনো ইস্যু নয়, ধর্মীয় কোনো ইস্যু নয়, বরং এটা আমাদের নাগরিক বাংলাদেশের মানে বড় একটা ইস্যু, বাংলাদেশের সাথে এটা বহন করে। সুতরাং কোনোভাবেই এটা রাজনৈতিক কোনো ইস্যু হিসেবে ধরা যাবে না। আমরা দেখেছি বিএনপির অনেক লোক জাতীয় সঙ্গীতের বিপক্ষে বলতেছে, জামাতের লোকেরা বলতেছে, আওয়ামী লীগের অনেকেও বলতেছে। এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি এই নতুন না রে ভাই, এটা তো আরো অনেকবার উঠেছে। এই যে কদিন আগে নোবেল, বাংলাদেশের একজন শিল্পী আছে নোবেল, ও বলছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত। ও বলছিল যে এই সঙ্গীতটা রাখা হোক, সেখানে একেবারে যত বীররা আছে বাংলাদেশের সকলেরই সেখানে নাম আছে। হ্যাঁ, মানে বাংলাদেশের ঐতিহ্য ধারণ করে। আমাদের এখন যে জাতীয় সঙ্গীত, খাল বিল নদী নালা বট গাছতলা আম গাছতলা লেচুতলা, হ্যাঁ পরে নৌকা দিয়ে হাইটা, এগুলা জাতীয় সঙ্গীত। একটা জাতীয় সঙ্গীত শুধু আমার প্রাকৃতিক নিয়ে কথা বলবে, আমার ঐতিহ্য নিয়ে থাকবে না। আবার অনেকে বলতেছে জাতীয় সঙ্গীতের মধ্যে এটা কেন থাকতে হবে, জাতীয় সঙ্গীতের মধ্যে ঐতিহ্য, ভাই ঐতিহ্য কেন থাকবে না? বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আপনি পাকিস্তানের জাতীয় সঙ্গীত দেখেন, দেন তাদের জাতীয় সঙ্গীতে তাদের ঐতিহ্য আছে কিনা আপনি খোঁজ করেন। আপনি ভারতের জাতীয় সঙ্গীত দেখেন যে সেখানে তাদের জাতীয় সঙ্গীতে তাদের ঐতিহ্য আছে কিনা। আপনি দেখেন অন্যান্য দেশের জাতীয় সঙ্গীতটা দেখেন। এই জাতীয় সঙ্গীতের মাধ্যমে ভাই আমাকে একদম চাগায় দিছে, একদম হওয়াই দিছে আমাকে বাঙালিগো। মানে জাতীয় সঙ্গীত মানে কি, তুমি জাতীয় সঙ্গীত খাও আর বটগাছ তলায় মানে গাঞ্জা খেয়ে ঘুমায় থাকো, এরকম একটা ভাব। ব্যঙ্গ করছি না, মানে এটাই বুঝায় যে বটগাছ তলায় বৈশা
এক ডক মাইরা গাঞ্জা খায়া তুমি শুয়ে পড়ো, এটাই তোমার চেতনা। কারণ এই জাতীয় সঙ্গীত মানে শুনলে তো আপনার ভিতরে মানে একটা বিদ্রোহ ভাব আসে না, একটা বিপ্লবী ভাব আসে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে জাতীয় সঙ্গীত আবার বিপ্লবী হবে এটাও না, সব মিলে থাকবে। জাতীয় সঙ্গীত মানেই এটা। এই জন্য আমাদের কথা হচ্ছে যে জাতীয় সঙ্গীতটা অবশ্যই পরিবর্তন করা উচিত।